আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল খান আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব একটি মাইক্রোটিক রাউটারের মাধ্যমে কিভাবে ইউজারদেরকে ব্যান্ডউইথ ভাগ করে দেওয়া যায় ব্রেন্সের মাধ্যমে, এবং শেয়ার আইপির মাধ্যমে কিভাবে ইন্টারনেট ভাগ করে দেবেন, গ্রুপ ওয়েস কিভাবে ইন্টারনেট ভাগ করে দেবেন, সেটা আজকের ভিডিওতে আমরা শিখব। তাহলে দেখেন, আমাদের এইখানে মাইক্রোটিক থেকে দুইটা পোর্টে দুইটা লাইন গেছে দুই দিকে। ইথার 2 দিয়ে এসেছে ম্যানেজমেন্ট ব্লকের দিকে, ইথার 4 দিয়ে এসেছে ওয়ার্কার ব্লকে। এখন এইখানে আপনার এই দুইটা গ্রুপ ছাড়াও একাধিক গ্রুপ হতে পারে, সেখানে আপনি কিভাবে ব্যান্ডউইথ ভাগ করে দেবেন আপনাদেরকে আমি এই দুইটা দিয়ে বুঝিয়ে দিলে আপনি সেইখানে একাধিক গ্রুপ করেও আপনি ব্যান্ডউইথ ভাগ করে দিতে পারবেন। আর দেখেন, আমাদের ম্যানেজমেন্ট ব্লকে আমরা রেখেছি দুইটা পিসি এবং ওয়ার্কার ব্লকেও দুইটা পিসি রেখেছি। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনারা চাইলে এখানে একাধিক পিসি অ্যাড করতে পারবেন। তাহলে দেখেন, আমরা আইএসপি থেকে যে লাইনটা এনেছি সেই লাইনটা আমাদের মাইক্রোটিকে লাগিয়েছি, এবং আমরা আমাদের আইএসপি থেকে যে লাইনটা এনেছি সেটা এনেছি ধরেন 20 Mbps। এখন আপনি যখন আপনার অফিসে বা আপনার কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন, তখন আপনার বস বা আপনি নিজে যখন আইএসপি থেকে 20 Mbps আনবেন, বা আপনার বস আপনাকে বলল যে আইএসপি থেকে 20 Mbps এনেছি, এখন এই 20 Mbps তুমি ভাগ করে দাও, ম্যানেজমেন্টকে দাও 12 Mbps এবং ওয়ার্কারকে দাও 8 Mbps। সেটা কিভাবে করবেন, চলেন আমরা মাইক্রোটিকে চলে যাই। মাইক্রোটিকে চলে আসার পরে আমরা এই যে এইখান থেকে দেখেন কিউ, এই কিউতে ক্লিক করে দেব। কিউতে ক্লিক করার পরে গত পর্বে আমি দেখিয়েছি যে সিম্পল কিউ কিভাবে কাজ করে, এবং এক একটা আইপি দিয়ে আপনারা কিভাবে এমবিপিএসটা ভাগ করে দেবেন, এক একজনকে লিমিট করে দেবেন যে এই লিমিট পর্যন্ত এমবিপিএস পাবে, এর উপরে সে পাবে না। মানে আপনি এক একটা আইপিকে এমবিপিএসটা ভাগ করে দিতে পারবেন। কীভাবে দিবেন সেটা বুঝিয়েছিলাম গত পর্বে, এবং প্রায়োরিটি কিভাবে কাজ করে সেটাও বুঝিয়ে দিয়েছিলাম। আপনারা যারা গত ভিডিওটি দেখেননি তারা অবশ্যই গত ভিডিওটি দেখে আসবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সিম্পল কিউ কীভাবে কাজ করে এবং প্রায়োরিটি কীভাবে কাজ করে। তাহলে আমাদের এই কলমগুলো আজকে দরকার নেই, এগুলো আমরা কেটে দিই। কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের নেমে আমরা লিখে দেব ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট লিখে দেওয়ার পরে ম্যানেজমেন্টের যে আইপিটা ছিল সেই আইপিটা আমরা এই টার্গেটে লিখে দেব। তাহলে এই টার্গেটে আমরা ম্যানেজমেন্টের আইপিটা লিখে দিই 192.168.1.0। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এইভাবে একটা সিঙ্গেল আইপি দিয়ে আপনারা কিভাবে নেটটা ভাগ করে দেবেন একজনকে। আজকে দেখাচ্ছি কিভাবে একটি আইপি পুরো ব্লক দিয়ে আপনারা ইন্টারনেটটা ভাগ করে দেবেন। আর পুরো ব্লকটা দেওয়ার কারণ হলো, আমরা যখন পুরো ব্লকটা দিয়ে দিচ্ছি, এইখান থেকে যতগুলা ইউজার ব্যবহার করবে তারা শেয়ার আইপি পাবে। এর জন্য আমরা পুরো ব্লকটা এখানে দিয়ে দিচ্ছি। এভাবে হলো শেয়ার আইপি তৈরি করা হয়। /24 ম্যানেজমেন্ট ব্লকের আইপি ব্লকটা লেখার পরে আমরা এই যে এইখানে ম্যাক্স লিমিটে আমরা টার্গেট আপলোডে লিখে দেব 12 Mbps, 12 Mbps। 12 লিখে এম দিয়ে দিলে এটা Mbps হয়ে যাচ্ছে। আবার টার্গেট ডাউনলোডে আমরা লিখে দেব 12 M, 12 Mbps। 12 Mbps লিখে দেওয়ার পরে আমরা এইখান থেকে অ্যাপ্লাই ওকেতে ক্লিক করব। সেম একইভাবে আমরা ওয়ার্কারের জন্য তৈরি করব। এই প্লাস চিহ্নতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এই অপশনটা চলে আসলে এইখানে লিখব ওয়ার্কার। ওয়ার্কার লেখার পরে আমরা এইখানে লিখব ওয়ার্কারের যে আইপি ব্লকটা ছিল সেইটা এখানে দিয়ে দেব 192.168.2.0/24। দেওয়ার পরে ওয়ার্কারের জন্য যতটুকু এমবিপিএসটা বরাদ্দ করা ছিল সেইটা আমরা এখানে লিখে দেব ম্যাক্স লিমিটে টার্গেট আপলোডে এখানে 8 M, এবং টার্গেট ডাউনলোডেও লিখে দেব 8 M। দেওয়ার পরে আমরা এইখান থেকে অ্যাপ্লাই ওকে। দেখেন এইখানে আমাদের ম্যানেজমেন্ট ব্লকের জন্য 12 Mbps বরাদ্দ হয়ে গেছে এবং ওয়ার্কারের জন্য 8 Mbps বরাদ্দ হয়ে গেছে।
এখন ম্যানেজমেন্ট ব্লক থেকে যারাই নেট ব্রাউজ করবে তারা এই 12 এমবিপিএস পাবে, এবং যারা ওয়ার্কার থেকে ব্যবহার করবে তারা এই 8 এমবিপিএস পাবে। এখন 8 এমবিপিএসটা কে পাবে? 8 এমবিপিএসটা পাবে হলো এইখানে যতজন ইউজার থাকবে, ওয়ার্কারের ব্লকে যত ইউজার থাকবে তারা সকলে মিলে পাবে 8 এমবিপিএস। আবার ম্যানেজমেন্টের ভিতরে যতই লোক থাকুক তারা সকলে মিলে পাবে 12 এমবিপিএস। এখন এইখানে একটা সমস্যা হয়ে যায়, যখন আমরা 12 এমবিপিএস ওপেন করে দেই এবং 8 এমবিপিএস ওপেন করে দিলাম, দুইটা গ্রুপকে ওপেন করে দেওয়ায় এখানে একটা সমস্যা হলো কি, এইখানে যখন মনে করেন ম্যানেজমেন্ট ব্লক থেকে কেউ ইন্টারনেট ব্যবহার করতেছে, ধরেন যে কোনো কিছু ডাউনলোড করতেছে, সেটা আইডিএম দিয়ে হোক বা টরেন্ট দিয়ে হোক বা আদার্স যে কোনো ডাউনলোড সফটওয়্যার দিয়ে হোক, সে ডাউনলোড করতেছে, সেই ডাউনলোডের ক্ষেত্রে দেখা যাবে যে সেই ব্যক্তি 12 এমবিপিএসের বেশি অংশই টেনে নিয়ে যাচ্ছে, আর বাকি সবাই সঠিকভাবে এমবিটা পাচ্ছে না, সেক্ষেত্রে বাকিদের ক্ষেত্রে সমস্যা হবে। আবার ঠিক একইভাবে ওয়ার্কারের ক্ষেত্রেও যদি কোনো এক ব্যক্তি এরকম ডাউনলোড করে, সেক্ষেত্রে দেখা যাবে যে তার ক্ষেত্রে ডাউনলোডটা অনেক ফাস্ট হয়ে যাচ্ছে, এবং অন্য যারা ব্রাউজিং করতেছে ইন্টারনেট, তাদের নেটটা স্লো হয়ে যাচ্ছে। তার জন্য যেটা করতে হবে, আমরা এখন আমাদের যে ম্যানেজমেন্টের ভিতরে যে পিসি আইপি দেওয়া ছিল, সেই পিসির আইপিগুলো আমরা এখানে লিমিট করে দেব যে প্রত্যেকে এতটুক করে এমবিপিএসটা পাবে, সেটা প্যারেন্টসের মাধ্যমে। সেটা কীভাবে করব? সেটা করার জন্য এই যে এইখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে এইখানে আমরা লিখব ম্যানেজমেন্ট চাইল্ড 01। এখন ম্যানেজমেন্টের প্রথম পিসিটার যে আইপিটা দেওয়া ছিল, সেই আইপিটা এখানে আমরা লিখে দেব 192.168.1.13। ম্যানেজমেন্ট বিভাগের প্রথম পিসিটার আইপিটা লেখার পরে আমরা এইখান থেকে ম্যাক্স লিমিটে আমরা এইখানে করে দেব 512 কেবি এবং টার্গেট আপলোড 512 কেবি। 512 কেবি করে দেওয়ার কারণটা হলো, যখনই এই লোকটা নেট ব্রাউজ করবে বা কোনো ডাউনলোড করুক, যেই কোনো কিছুই করুক না কেন, সে 512 কেবির উপরে পাবে না এই 12 এমবির থেকে। এইভাবে যদি আমরা তৈরি করে দেই, তাহলে এই যে 12 এমবি, এই 12 এমবির ভিতরে প্রত্যেক ইউজার সঠিকভাবে এমবিপিএসটা পাবে। তার জন্য আমরা এইখানে তার টার্গেট আপলোড এবং টার্গেট ডাউনলোড দিয়ে দিলাম প্রথম পিসিটার। দেওয়ার পরে এখন আমাদের করতে হবে এই যে অ্যাডভান্স, ক্লিক করব অ্যাডভান্সে ক্লিক করে এইখানে আমরা কিছুই করব না, এইখান থেকে এই দেখেন প্যারেন্টসের নাম করা আছে, এই নামের এইখানে আমরা ম্যানেজমেন্টকে দেখিয়ে দেব, যাতে করে এই প্যারেন্টসটা দেখিয়ে দেব। প্যারেন্টসটা দেখিয়ে দেওয়ার কারণ হলো, এই যে ম্যানেজমেন্টের 12 এমবি, এই 12 এমবি থেকে এই আইপিকে সে 512 কেবি এমবিপিএস প্রোভাইড করবে, এর বেশি প্রোভাইড করবে না। সে যেটাই ব্যবহার করুক না কেন, সে 512 কেবি করে পাবে। এখন এটাকে আমরা দেওয়ার পরে এইখানে অ্যাপ্লাই ওকে করব। ঠিক একইভাবে আমরা আবার এইখানে প্লাসে ক্লিক করব, ক্লিক করে এইখানে লিখে দেব ম্যানেজমেন্ট চাইল্ড 02। দেওয়ার পরে এইখানে আমরা ম্যানেজমেন্টের দ্বিতীয় পিসিটার আইপি লিখে দেব 2.168.1.14। দেওয়ার পরে এইখান থেকে আবার 512 কেবি করে দেব, 512 কেবি করে দিলাম, এইখানে আবার 512 কেবি করে দেব। এখন আমরা এইখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্স থেকে ক্লিক করে এই যে প্যারেন্টসটাকে ধরিয়ে দেব আবার ম্যানেজমেন্টকে দিয়ে অ্যাপ্লাই ওকে। এইখানে ম্যানেজমেন্টের দুইটা পিসির জন্য আমরা এমবিপিএসটা ভাগ করে দিলাম। এইভাবে আপনারা ম্যানেজমেন্টের যতগুলা পিসি থাকবে তাদের জন্য আইপিগুলা দিয়ে এইখান থেকে 12 এমবি থেকে আপনারা এমবিপিএসটা লিমিট করে দিতে পারবেন। ঠিক একইভাবে ওয়ার্কারের জন্য, ওয়ার্কারের যে দুইটা পিসি আছে, সেই দুইটা পিসিরকে আমরা লিমিট করে দেব, কারণ এই 8 এমবিপিএস যাতে ওয়ার্কারের সবাই সমানভাবে পায়, কেউ কম বেশি না পায়, তার জন্য আমরা এটা লিমিট করে দেব। তার জন্য আবার প্লাস চিহ্নতে ক্লিক করব, প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে লিখব ওয়ার্কার চাইল্ড 01। এইখানে লেখার পরে এই যে টার্গেটের এইখানে আইপিটা দিয়ে দেব, ওয়ার্কারের প্রথম পিসির 192.168.2.13।
দেওয়ার পরে ম্যাক্স লিমিটের এইখানে আমরা টার্গেট আপলোডে লিখে দেব 256 কেবি 256 কেবি। তার জন্য আমরা পাশে কে দিয়ে দিব 256 লিখে পাশে কে দিয়ে দিলাম। আবার ঠিক এইখানেও লিখে দেব 256 কেবি। লিখে দেওয়ার পরে অ্যাডভান্সে আসবো। আবার অ্যাডভান্সে এসে প্যারেন্টসকে দেখিয়ে দেব ওয়ার্কারকে দেখিয়ে দিয়ে ও অ্যাপ্লাইয়ের পরে ওকে। ঠিক একইভাবে আমরা আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। এইখানে জেনারেলে এইখানে নেমে লিখব ওয়ার্কার চাইল্ড 02 লিখে আমরা ওয়ার্কার চাইল্ড 02 যে পিসিটা আছে দ্বিতীয় পিসির সেই আইপিটা এখানে দিয়ে দেব 192.168.2.14। দেওয়ার পরে এইখানে আমরা দেখিয়ে দেব টার্গেট আপলোডে 256 কেবি এবং টার্গেট ডাউনলোড 256 কেবি। দেওয়ার পরে অ্যাডভান্স থেকে প্যারেন্টস থেকে আমরা এই যে ওয়ার্কারকে দেখিয়ে অ্যাপ্লাই ওকে। তাহলে এইভাবে আপনারা গ্রুপ করে এমবিপিএসটা ভাগ করে দিতে পারেন। দেখেন এখানে দুইটা গ্রুপ করা হয়েছে, একটা হলো ম্যানেজমেন্ট গ্রুপ, একটা হলো ওয়ার্কার গ্রুপ। এখন শেয়ার আইপিটা কি? শেয়ার আইপিটা হলো এই দেখেন ম্যানেজমেন্ট গ্রুপ থেকে যতগুলো আইপি পাবে সবগুলা শেয়ার আইপি থাকবে ম্যানেজমেন্ট গ্রুপের, এবং ওয়ার্কার গ্রুপ থেকে যতগুলো আইপি পাবে সবগুলা থাকবে ওয়ার্কার গ্রুপের শেয়ার আইপি। এইভাবে আপনারা আপনাদের ব্যান্ডউইথটা প্রোভাইড করতে পারবেন আপনাদের ইউজারদেরকে। সেই ক্ষেত্রে আপনাদের এইখানে একাধিক পিসি থাকলে আপনারা একাধিক পিসি দিয়ে এইভাবে আইপিটা লিমিট করে দেবেন, যাতে করে সেই লিমিটের বেশি কখনোই না ব্যবহার করতে পারে। আবার যদি আপনি এখানে লিমিট না করে দেন সেই ক্ষেত্রে এই 12 এমবিপিএস একজনেই টেনে নিয়ে যেতে পারে। তার জন্য আপনি অবশ্যই এখানে লিমিট করে দেবেন, তাহলে সেই ক্ষেত্রে সে এতটুকু লিমিটের উপরে কখনোই পাবে না। আবার 8 এমবিপিএস যেটা আছে সেইটার ভিতর ওয়ার্কারের ভিতরে যারা আছে তারা এক একজনে 256 কেবির উপরে পাবে না। এইভাবে আপনার যতজন ইউজার থাকবে সকলকে আপনি ওয়ার্কার এবং ম্যানেজমেন্টের ভিতরে ঢুকিয়ে এইভাবে এমবিটা লিমিট করে দেবেন, তাহলেই দেখবেন সকলে সঠিকভাবে এমবিটা পাচ্ছে। আর যদি তা না হয় তাহলে আপনি এই কলমগুলো যদি না তৈরি করেন সেই ক্ষেত্রে একজনেই কিন্তু এই 8 এমবিপিএসটা টেনে নিয়ে যেতে পারে। তার জন্য এইভাবে করা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।